গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলেই? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আজকে হলো শনিবার আর এখন ঘড়িতে প্রায় বাজে 8টা। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সকালে রান্নাটা সেরে চলে আসলাম বিছানাটা ঠিক করার জন্য। বরমশাই উঠে পড়েছে আর এখন তো বরমশাই একটু তাড়াতাড়ি দোকানে চলে যায়, তো সব কিছু একটু তাড়াতাড়ি সব করে নেওয়ার চেষ্টা করছি। আমার মাম্মামও উঠে খেলা করছে ওর পিসিমণির সাথে, মানে ওর পিসিমণির প্রেমে পড়ে গেছে, ও খুব ভালোবেসে ফেলেছে ওর পিসিমণিকে। তো সকালে ঘুমের থেকে উঠেই বলছে, মা পিসিমণি কোথায়? তো ওর সাথে আছে। আর আমি এর মধ্যে যে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। বর দোকানে যাওয়ার আগে আমি চেষ্টা করি আমার বিছানাটা পরিষ্কার করে নেওয়া। বাসি বিছানা থাকলে আমার জানি না কেন ভালো লাগে না, মানে ও তখন দোকানে যায়, তো আমি এর মধ্যে চেষ্টা করি সব কিছু পরিষ্কার করে নেওয়ার। আর রান্নাটা বসিয়ে দিয়েও কখনো কখনো আমি পরিষ্কার করে নিই। তো এই যে এখন আজকে তো রান্না শেষ হয়ে গেছে, তো ভাবলাম আজকে বিছানার বেড কাভারটাও চেঞ্জ করি, অনেক দিন হয়ে গেল চেঞ্জ করা হয়নি। তো আজকে ভাবলাম না চেঞ্জ করি। আর একটু গরম পড়ে গেছে না, তো একটু মানে হালকা পাতলা যেগুলো মানে বিছানার বেড কাভার, তো সেইটাই আর কি পেতে নিচ্ছি। রান্নাঘরের কাজবাজ করে এসে যখন দেখি না নিজের রুমটা একটু পরিষ্কার আছে, দেখে তখন মনটা ভালো লাগে যে হ্যাঁ, এখন তো একটু টাইম পেলাম, নিজের রুমটাও পরিষ্কার আছে, সব ঠিকঠাকই আছে। কিন্তু এখন তেমন ঠিক থাকে না, কারণ মামাম একটু পরপরই আসে আর এই বিছানাটাতে একদম সব বালিশগুলো নামিয়ে সব নষ্ট করে দিয়ে ধুয়ে যায়। এর মধ্যে বর্মশাই খেয়ে দিয়ে চলে গেছে, মাম্মামকেও খাইয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিয়েছি। সকালে আমি যেহেতু চাটা খাই না, তো মাম্মামকে যখন ভাতটা খাওয়াই তখন আমিও একসাথে খেয়ে নিই। তো মাসি ওরা চা খেয়েছে, বললো একটু পরে খাবে, তার জন্য আমি ভাতটা খেয়ে নিয়েছি। খেয়ে এই যে বিছানার বেড কাভারটা ভিজিয়ে রাখলাম আর ভাবলাম আমার গাছগুলোকেও তাহলে একটু জল দিয়ে নিই, বাইরেই রয়েছিল। আমার না অনেক ইচ্ছে করে এই গাছগুলো নিজের রুমে রাখি, কিন্তু হয় না। মামাম আছে না, মামাম ছিঁড়ে ফেলবে, তো এখন তো একদমই রাখা যাবে না। ও যখন একটু বড় হবে তখন আমি আরও অনেক গাছ নিয়ে আসবো ভেবেছি। মানে কতদিন থেকে না মানে একদম গাছের প্রেমী হয়ে গেছি আমি। এই যে এখন একটু একটু করে মানে জল টল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি, পাতাগুলো অনেক ধুলো পড়ে রয়েছে। আর ভাবলাম গাছের জলটাও একটু চেঞ্জ করে দিই, বাইরে থাকে না রৌদ্রও লাগে আর জলটাও গরম হয়ে যায়। ভাবছি কয়েকদিন থেকে যে আরও কয়েকটা গাছ আনবো আর লাগাবো। এখানে দেখো জলটা চেঞ্জ করে দিলাম আর ঠান্ডা জল দিয়ে এই যে এখন বারান্দাতে রেখে দেবো। দেখো গাছগুলো কি সুন্দর লাগছে না দেখতে, একদম হারা হারা। তো গাছগুলোতে জল দিলে খুব সুন্দর লাগে দেখতে। আর আমি এর মধ্যে কাপড়গুলোও ধুয়ে নিয়েছি, মানে আমার বিছানার বেড কাভার ছিল আর মামার একটা ফ্রক ছিল, ওকেও স্নান করিয়ে দিয়েছি আগেই। তো ওকে স্নান করিয়ে যা ড্রেস বের হয়েছিল সেগুলোও ধুয়ে দিলাম। যে কোনো কাজই হোক না কেন, মনের ভিতরে আলস্যতা নিয়ে করতে গেলে সেই কাজটা কখনো ঠিক হয় না। আজকে করব না কালকে করব এই ভেবে যদি রেখে দিই, কাজটা কখনো করতে পারবো না। অনেকেই ভাবে আমরা গৃহবধূ, সারাদিন আমরা বসে থাকি শুয়ে থাকি, এমনটা কিন্তু কখনো না। কোনো চাকরি করলে যেমন শনি রবিবারে বন্ধ পাওয়া যায়, আমাদের গৃহবধূদের কোনো দিনই এমনটা নেই যেদিন আমরা ছুটি পাবো। আমাদের সারাটা দিন রাত এভাবেই কেটে যায়। আমরা হয়তো বসে থাকি শুয়ে থাকি ঘরেই থাকি, কিন্তু সারাটা দিন আমাদেরও অনেক ধকল যায়। আমরাও সারাদিন সেভাবে বসার টাইম পাই না। যতটুকু টাইম পাই আমরা সব কাজ পরিপাটি করে রাখার চেষ্টা করি। কালকে মা একটুখানি রাঁধুনি ধুয়ে দিয়েছিল, আজকে আবার সবগুলো ধুয়ে দিয়েছে। আর এখানে বারান্দাতে মেলে দিয়েছে, তো সেখানটাতে একটু ভালো করে লাড়া দিয়ে দিলাম, কারণ আজকে তেমন একটা রৌদ্র নেই কিন্তু অনেক গরম লাগছে। আর আমাদের ওই রুমের বারান্দাতে দিয়ে দিলাম, কারণ ওই রুমটা না ভাড়া থাকে, তো এখন আর ভাড়া নেই, চলে গেছে। তো রুমটা খালি আছে, তো ওই রুমের সামনে যার দেওয়ার থাকে ওই ঘরটার সামনে দিয়ে দিই। আর এখানে দেখি মিষ্টি লাউ ফুল হয়েছে, এটাও উঠিয়ে নিয়ে দেখলাম কয়েকটা তিতা করলা হয়েছে, তো সেগুলো কয়েকটা উঠিয়ে ফ্রিজে রেখে দেবো। আজকে তো রান্নাবান্না শেষ হয়ে গেছে, তো আজকে আর করব না। আর এই দেখো অনেক ফুলও হয়েছে। এই গাছটা না একা একাই হয়ে গেছে, সবজির বাকলগুলো ফেলা হয় না, তো তিতা করলার হয়তো বিচি ছিল, তো ওখান থেকেই গাছটা হয়েছে। ঘরে এসে দেখি দিদি আমার জন্য দহিবড়া পাঠিয়েছে, তো ওটাই খেয়ে নিয়ে দাঁড়িয়েছিলাম। আর এর মধ্যে দেখলাম মাম্মার এই কাণ্ড, দেখো টুল নিয়ে দাঁড়িয়ে টেবিল থেকে বই পাচ্ছে। এই কাণ্ডটা তো দেখতেই পারতাম না যদি আমি এখানটাতে না দাঁড়িয়ে থাকতাম। আজ তো শনিবার, আজকে নিরামিষই হয় আমাদের ঘরে,
তো আজকে দুপুরে রান্না হচ্ছে পনির রসা, আর করেছে হলো সাজনা আলু দিয়ে একটা তরকারি। আর এই যে এখানে আছে সকালের ভাত, আর আমি সকালে নিরামিষ সবজি করেছিলাম সেটাই আছে। আর পরে গিয়ে বানাবো বড়া। আর ঘরে এসে দেখি মাম্মাম খুব ড্যান্স করছে গান শুনে, দেখো কি নাচছে ও। আর আমি দেখো এখানে বানিয়ে নিচ্ছি বেবিকর্নের বড়া। তো কর্নগুলো না সেদ্ধ হতে একটু টাইম লাগে, তার জন্য আগে একটু ফ্রাই করে রাখছি, মানে হাফ ফ্রাই করে রাখবো, পরে ভাতটা বসাবো। ভাতটা এখনও হয়নি। আর অনেক দিন হয়ে গেল ধনেপাতার বড়া খাইনি, তো তার জন্য ভাবলাম আজকে বানাবো। আর মা বাবার না একটু গ্যাসের প্রবলেম হয়ে যায়, ধনেপাতাটা খেলে আরও আর কি গ্যাসের একটু চাপ দেয়, তার জন্য ধনেপাতাটা আমাদের ঘরে খুব কমই হয়। মাসি ওরাও আজকে চলে যাবে বিকেলবেলা, তো বাবা আসলে সবাই মিলে একসাথে ভাত খাবো। আর বর্মশাই তো কয়েকদিন থেকে আসছে না বাড়িতে ভাত খেতে, তো বাবাই ওর জন্য নিয়ে যাবে, তো দোকানেই খেয়ে নেবে। এটা ওর ঘর বানিয়ে নিয়েছে, দেখো এটা সেফটি পিন লাগিয়ে নিল, এটা ওর ঘর। বলছে মা বেঁধে দাও বেঁধে দাও। কি হয়েছে পেটে? ধরে না, দেখো কি হয়েছে। টাকু টাকলু যাবো না। পিসিমণি আজকে চলে যাবে। দেখো মাম্মাম না শালুকে অনেক ভালোবেসে ফেলেছে, ওকে যেতে দিবে না। ওকে একটু টাইম না দেখলে বলতে থাকবে কোথায় গেল পিসিমণি কোথায় গেল। ওই বাপরে, ও তাই তুমি চলে যাবে পিসিমণির সাথে? তুমি আমার সাথে যাবে? কেন? ও মা নিয়ে যাবে, মাকে ছাড়া যাবে না। মাকে ছাড়া যাবে না। তাহলে আমি এখানে থাকি তোমার সাথে। ঠিক আছে ঠিক আছে, আমরা থাকবো তো। আর এর মধ্যে না বাবাও চলে এসেছে। আর এখানে দেখো ধনেপাতার গড়াগুলো ফ্রাই করে নিলাম। ভাত টাত খাওয়া দাওয়ার পর দেখো মা আর মাসি মিলে বসে পড়েছে সোনার জিনিস রাখতে। সোনার জিনিস মানে বুঝতেই পারছো, ব্যাগ নিয়ে ভর্তি করে এসেছে সিটি গোল্ডের জিনিস নেওয়ার জন্য। তো এখানে একটু কেনাকাটা করলো। মিস ইউ টু। এখন চলে আসছে, মিস করবো আমাদের বৌদিকে। হ্যাঁ খুব মিস করবো, মাসিরা চলে যাচ্ছে। এই এখানে দেখো ভাই এসেছে জিম করতে। কিরে জিম। তো মাসিরা চলে গেল, আর ভাইয়ের সাথে দেখা হয়েছিল বিক্রমের সাথে, ও আবার গেল জিমে, আমার বাড়ির পাশেই জিমটা, ওখানেই গেল। এখন আমি ঘরগুলো ঝাড় দিইনি, গিয়ে